এই হলো ইপসন L805। এটাকে গরিবের ল্যাব কোয়ালিটি প্রিন্টার বলে। এটা দিয়ে বেস্ট কোয়ালিটি ফটো প্রিন্ট করা যায়, কিন্তু যখনই প্রিন্টগুলা এরকম আসে, কার না খারাপ লাগে। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি এই প্রিন্টারকে 5 মিনিটে একটা সিরিজের মাধ্যমে আপনি এটা ঠিক করে ফেলতেন। তো চলুন দেখি, শুরু করা যাক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইপসন L805 এটা আমাদের একটা ল্যাব কোয়ালিটি প্রিন্টার, যেটা দিয়ে প্রিন্ট আসে খুব চমৎকার। তো যখন ছবিতে এরকম দাগ আসে তখন কার না মেজাজ খারাপ লাগে। তো এখন আমি চলুন আপনাকে দেখাই এটা দিয়ে একটা প্রিন্ট দিই। তো আমি এখানে ছবিগুলো সিলেক্ট করলাম এবং আমার এখানে সেটিংগুলো দেখতে পাচ্ছেন এরকম কোনো তো আমি এখন একটা প্রিন্ট দিচ্ছি। তো প্রিন্টে ক্লিক করলাম। তো দেখুন প্রিন্ট বের হয়ে আসলো এবং আসার পর এখানে আপনি ভালো করে খেয়াল করুন, আমি সামনে থেকে দেখালে বোঝা যাচ্ছে যে একটা দাগ 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 দাগ, একটা সাদা দাগ 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 হয়ে আছে। তো এই সমস্যাটা সমাধান কি, এটাই আজকে দেখব। তো ফার্স্টে আপনি একটা ফার্মেসির দোকান থেকে সিরিজ নিয়ে নেবেন, সিরিঞ্জ, যেটাকে আমাদের ভাষায়, আমাদের গ্রামের ভাষায় বলে হলো পিচকারি। তো সেটা নিয়ে নেবেন। সেটা নিয়ে নেওয়ার পর আপনি যেটা করবেন, আপনি আপনার প্রিন্টারের কাছে চলে আসবেন এবং প্রিন্টারের হেডারটা উপর ওপেন করবেন। করার পর আপনি এখানে আপনার যে প্রিন্টারের যেই অফ বাটনটা আছে, অফ অন বাটন, সেটাকে প্রেস করবেন এবং অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর অফ হয়ে গেলে আপনি আবার এটাকে অন করবেন। তো তারপর আপনি আপনার এই হেডটাকে ধরে রাখবেন, এটাকে ধরে একটু হালকা বাঁদিকে চাপ দিবেন, টান দিবেন। তাইলে আপনার এখানে দেখুন এই যে লাল বাতি জ্বলে গেছে এবং জ্বলে যাওয়ার পর আপনি আপনার প্রিন্টারটাকে অফ করে দিবেন এবং আপনার প্রিন্টারের যে লাইনটা আছে প্লাগ থেকে খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনি এখানে হেডের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা খুলে নেবেন। খোলার পর এই প্লাস্টিকটা উপরের এটা টান দিবেন, এভাবে খুলে যাবে এবং খুলে যাওয়ার পর নিচের যে প্লাস্টিকটা আছে ওটাও আপনি খুলে নেবেন। এভাবে একটু সামনের দিক টান দিলেই এটা খুলে যাবে। খুলে যাওয়ার পর এই যে এখানে এই 6টা যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো কালারের ইঙ্কের ট্যাঙ্ক। তো এগুলো আপনি এই সামনের দিক দিয়ে একটা লক আছে, এই লকটা একটু হালকা প্রেস করলেই আপনার এটা উপরে চলে আসবে। তো এটার জন্য আপনি একটা করতে পারেন, এখানে চাপ দেওয়ার জন্য, অথবা নখ যদি বড় থাকে নখ দিয়েও আপনি চাপ দিলে এটা এসে পড়বে। তো আপনি এটা ইউজ করলে সব থেকে বেটার হয়। তো আপনি এটা দিয়ে একটা চাপ দিবেন, দেখুন এই যে চলে আসলো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন পুরো কালিটা, কিন্তু এটার মধ্যে কালি নাই। তো এখন আমরা পাম্প টান টেনে এটা কালিটা এটার মধ্যে রিফিল করে দেব, ভিতর থেকে টেনে এনে দিয়ে দেব। তো এটা করার আগে আপনার পিচকারি নিতে হবে এবং আমার দেখুন এই যে পিচকারিটা নিচে, যেটা এটা ওয়েস্ট একটা পিচকারি, কিন্তু এটার সামনে দিয়ে এক্সট্রা একটা অংশ আছে, যেটার কারণে এটার ভিতর দিয়ে আমার পিচকারিটা ঢুকবে না। তো সেই কারণে আমি আমার পিচকারির বা সিরিঞ্জের এই সামনের অংশটুকু আমি কাটার দিয়ে কেটে নিব। তো গাইস এই যে কেটে নিলাম, কেটে নেওয়ার পর এখন দেখুন এরকম হয়ে গেল। এখন আমি ইজিলি এটার মধ্যে এটা ঢুকাতে পারবো এবং আমি পাম্প করতে পারবো। তো পাম্প আমি ভিতরের দিক করব না, বাহিরের দিক করব, মানে কালিটাকে আমি বাহিরের দিকে টানবো। তো আমি এটার মধ্যে ঢুকিয়ে দিলাম এবং আমি চলুন দেখি। তো এখন দেখুন এটা কালি টানার পর এটা ফিল হয়ে গেল এবং ফিল হয়ে যাওয়ার পর এইভাবে আপনি প্রত্যেকটা চেক করবেন, 6টা কালি চেক করবেন, ট্যাঙ্ক চেক করবেন, করে 6টা যদি এরকম থাকে আমি একে একে করে সবগুলা সিরিঞ্জ দিয়ে টেনে নিচ্ছি।
সর্বশেষ সেটা করে নিলাম। করে নেওয়ার পর এখন আমি এটা লাগিয়ে দিচ্ছি, প্লাস্টিকটা লাগিয়ে দিলাম উপরে, এবং এটা এইভাবে পাইপগুলো সুন্দরভাবে বসাই দিবেন এবং উপরে আমি প্লাস্টিকটা অবশেষে লাগিয়ে নেব। তো এখন চলুন আমরা একটা প্রিন্ট দিয়ে দেখি কিরকম আসে। সো প্রিন্টে দিলাম। সো আলহামদুলিল্লাহ গাইস, এখন আপনি প্রিন্টটা দেখতে পাচ্ছেন আগে থেকে অনেক ভালো আসছে এবং একবারে ক্লিয়ার আসছে এবং ফ্রেশ ম্যাট পেপার আসছে, একদম ফ্রেশ গ্লোসি পেপারে আসছে, গ্লোসি একটা ভাইব আসছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা 2 নাম্বার কালি ইউজ করেন, কপি কালি ইউজ করেন, তারা একটু সতর্কর সাথে ইউজ করবেন। বোতলে আপনার বোতল যেন উল্টাপাল্টা না হয়, অন্য কালি যাতে আপনার ওটার সাথে না চলে আসে। সেম মডেলের সেম নামে আপনারা বোতল কেনার চেষ্টা করবেন। আমি খেয়াল করি নাই বোতল কেনার সময় আমাকে আমার হলুদ কালিটা অন্য ব্র্যান্ডের দিয়ে দিছে এবং সেটা লাগানোর পর আমার এই একটু ঝামেলা হয়ে গেছে, অন্য ঝামেলা হয়ে গেছে। হলুদ কালিটা ভালো করে আসে না, ক্লিয়ার আসে না। তো এগুলো একটু ভালোভাবে খেয়াল করেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।